নিয়েছে, বাট সেখানে দেখাচ্ছে না তো। ও আমি নতুন লেয়ার নিই নাই, সরি, আমি নতুন লেয়ার নিই নাই, যার কারণে আসলে সমস্যাটা। আর নতুন লেয়ার নিলাম, ড্র করেন, এখানে ড্র করেন, এখানে ড্র করেন, তাহলে বুঝতে সমস্যা হয়। আর এটাকে সেই কালারটা নিয়েছে, আপনি ফিলে গিয়ে এখানে রেড কালার দেন, যাতে এখানে কোন কালার দিচ্ছেন তাকে রেড দেন। রেডটা আমার থাকবে না, চলে যাবে, এটাকে হোয়াইট দেন, যেহেতু আমি সব কিছু হোয়াইট দিয়েছি, স্টক হোয়াইট দিয়েছি, এটা ফিলটা হোয়াইট হয়ে গেছে, স্টকটা হোয়াইট। আসলে আমি এখন ফিলের স্টক বুঝতে পারবো না, তো এখানে দেখেন আমি কালার দিচ্ছি, এখানে স্টকে কালার হয়ে গেছে, পেমেন্ট করে না এই জন্য বন্ধ হয়ে গেছে। আমি হোয়াইট দিলাম, হোয়াইট দিয়ে আমি করে দিচ্ছি, এখন এটা আমার থাকবে না। এটাকে আমি কোন সাইজটা করব, কোথায় কোথায় আমি ছবি অ্যাড করব সেটা আমি আগে ঠিক করে নিচ্ছি। আমি একটা ছবি এখানে অ্যাড করব, আবার আমার টেক্সট অনুযায়ী সেটা আসলে কি ঠিক আছে কিনা সেটা আমি যখন টেক্সট বসাবো তখন আবার আমি আসলে বুঝতে পারবো, আমাকে আবার পরিবর্তন করা হতে পারে। হ্যাঁ, তো আমি এখানে একটা নিলাম, এই রেটটা আমার থাকবে না, এখানে আমার ছবি ঢুকে যাবে, এখানে আমি একটা নিলাম, আমি এখানে আরেকটা অ্যাড করব, এখানে একটা অ্যাড করব, আর উপরে এখানে একটা অ্যাড করব। এখন আপনার যদি মনে হচ্ছে যে আসলে এটা আমি তো এটাকে 7% মার্জিন নিয়েছি, এর বাইরে আমি যেতে পারবো না, তো এইগুলো একটু সমান দূরত্ব আমাকে বজায় রাখতে হবে, তারা কিন্তু জিনিসটা সুন্দর দেখাবে। এখন দেখেন এর বাইরে আমি যেতে পারবো না, এটাকে আমি সেট করলাম, এখানে আমি তাকে সেট করলাম। এখন এটা থেকে এটা আমার সমান দূরত্ব আসলে কি ঠিক আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। আমি ইচ্ছে করে এটা একটু নামিয়ে দিতে পারি, আর এটাকে যদি আমি এখানে সেট করি তাহলে দেখেন বা আমার কিরকম হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে। আর ডিজাইন করতে কিন্তু অনেক সময় দরকার, যদি আপনি মাথা খাটায় ডিজাইন করেন, আর যদি এলোমেলো ডিজাইন করেন তাহলে আপনার সময় লাগবে না, বাট এটা আসলে সৌন্দর্যটা আসবে না। আমি তিনটা ডিজাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে তাদের যে এটা হচ্ছে কিন্তু তাদের হরিজন্টালি দেন, তাহলে দেখেন তারা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে গেছে। হ্যাঁ, আর যদি ভার্টিক্যালি দেন তাহলে তারা ভার্টিক্যালি হয়ে যাবে। দেখেন এখান থেকে এটা দূরত্ব সমান হয়ে গেছে, কিন্তু আমি যেটা আইডিয়া করে নিয়েছি তার একটু 19-20 হয়েছে, এখান থেকে এটা দূরত্ব এবং এটা থেকে এটা দূরত্ব সেম আছে। এখন আমি এগুলোর প্রত্যেকটাতে ছবি অ্যাড করব, ছবি অ্যাড করে করে আমি এগুলোকে ইয়ে করব। তো এখানে আমি উপরে যেটা ছবি দিব, আমি এখানে সর্বপ্রথম প্রতিষ্ঠানের ছবি দিব। আপনাকে কোন ছবি কোথায় অ্যাডজাস্ট করতে হবে সেটাও আপনার মাথায় রাখতে হবে। প্লেস রেডি দিলাম, ছবিগুলো আমি আগে কালেকশন করে রেখেছি। এটা হচ্ছে প্রতিষ্ঠানের ছবি, এটা হচ্ছে প্রতিষ্ঠানের ছবি, এটাকে আমি এখন এখানে দেখাবো। তো এটা কি আমি যেই লিপস দিতে চাচ্ছি সেটা কি এটার উপরে আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এটা উপরে যেতে হবে, এটা নিচে পড়ে গেছে, আর সিনারি যেটা ক্লিক মাস করার জন্য এটা থাকতে হবে উপরে, এটা নিচে না। তো এটা পড়ে গেছে উপরে, এটা চলে গেছে নিচে, তার মানে হচ্ছে আমার ইলিপসটা যেটা এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা। দেখেন আপনি কিভাবে আপনাকে বুঝতে, অথবা এটাকে ক্লিক করলো সে আপনাকে লেয়ার দেখা দিচ্ছে, তাহলে এটা চলে সবার উপরে, উপরে চলে আসছে। এটা দুজন নিচে পড়ে গেছে, সমস্যা নেই, নিচে পড়ুক। এটাকে আমি এখন ক্লিক মাস করে দিই, ক্লিক আমি এটাকে ক্লিক মাস করে দিই, তাহলে দেখেন এখন আমার প্রতিষ্ঠানের ছবিটা এটাতে চলে আসছে। এখন এটা অনেক বড় এখন দেখা যাচ্ছে, এটাকে আমি ছোট করে দিই, যতটুকু আমার এখানে শো করা যায় প্রতিষ্ঠানের ছবিটাকে, যতটুকু আমি এখানে শো করতে পারি যে এটা আমার স্কুলের ছবি, এটাকে আমি যতটুকু শো করতে পারি যতটুকু দেখা যায়। হ্যাঁ, মনে হচ্ছে হ্যাঁ এখন মোটামুটি মানুষ বুঝবে যে হ্যাঁ এটা প্রতিষ্ঠানের ছবি। এবার আসি আমি এখানে সেকেন্ড যেটা সেটাতে আসি, সেকেন্ডটাতে আমি সিলেক্ট রাখলাম, এখানে আমি একটা নতুন লেয়ার নিয়ে নিই, অথবা প্লেস ইনভিটেড করেও আমার সেটা করতে পারি। প্লেস ইনভিটেড করলে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, তো আমি নতুন এখানে করি, ফাইলে যাই, প্লেস ইনভিটেডে যাই, এখানে দিব আমি বাচ্চারা পড়াশোনা করতেছে সেটার ছবি দিব, আমি সেটার ছবি দিচ্ছি, যে বাচ্চারা যখন পড়তেছে এইটা ছবিটা আমি তাকে দিয়ে দিচ্ছি। তো এটা কি আমার এই লেয়ারের উপরে আছে কিনা সেটা আমি যাচাই করে দিচ্ছি। এটাকে আমি সিলেক্ট করি, হ্যাঁ ঠিক আছে, আমার একদম অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে। তো আমি এটাকে এখন ক্লিপিং মাস্ক করি, রাইট মাউস দিই, ক্লিপিং মাস্ক কি কি করতে হয় এগুলো আমরা বেসিকলি সব কিছু শিখেছি, এখন ভালো করে দেখে নেন। আপনাকে ফুটে তুলতে হবে ভাই, আপনাকে ফুটে তুলতে হবে কোন জিনিসটা কোথায় যাচ্ছে, কি কি আমার দরকার, কি কি হচ্ছে এখানে, এগুলোই হচ্ছে আপনার কনসেপ্ট। এই কনসেপ্টটা আপনাকে কেউ দিবে না, এটা আপনার ওন কনসেপ্ট। আপনি ডিজাইনে যখন আত্মপ্রকাশ করবেন, আপনি ওন কনসেপ্ট, আপনি কি ডিজাইন, আপনি কি করেছেন, এটাই আপনার পরিচয়। কিন্তু আপনি সব টুলস সম্বন্ধে জানেন, আপনি একদম ফাটাই ফেলতেছেন সব টুলস সম্বন্ধে, একটা টুলস নিয়ে আপনি আধা ঘন্টা বলতে পারবেন ভাই, কিন্তু কোনো কাজ হবে না।
এই ছবিটাকে আমি দিব এখানে। যদি আপনার ডিজাইন যদি না ফুটে ওঠে, কোথায় কি করতে হবে, কম্বিনেশন ঠিক আছে কিনা। দেখেন এখানে আমি এটা ঠিক আছে, ঠিক আছে, এটাকে আমি কি করি, এটাকে আমি দিলাম, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটাকে আমি ছোট করে দিই। ছোট হয়ে যাচ্ছে, এটা আবার অর্ধেক দেখা যাচ্ছে। তো আমি এখানে সবাইকে আনতে পারবো না, আমি যে কোনো একজনকে এখানে হাইলাইট করতে হবে। সেন্টারে রাখার চেষ্টা করি মোটামুটি ভাবে, এখানে সেন্টারে রাখার চেষ্টা করি যাতে আসলে তাকে হাইলাইটস হয়। পাশে আরো দুজন রয়েছে, এখান থেকে নিলে আমি তিনজনকে পাচ্ছি, বাট হ্যাঁ এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ আসলে অন্য ছবিতে কি রয়েছে। যে আমি মোটামুটি এখানে সেট করেছি, দেখেন। এখন আমি আমার টেক্সটগুলো দিব। এখন দেখেন আমি যদি এখানে টেক্সট দিই, টেক্সটগুলো দিতে গেলে আমি কি টেক্সট দিব, অথবা আমার ছবিগুলো দেখেন, আমার মনে হচ্ছে যে এগুলোর সাইজ অনেক বড় হয়ে গেছে, যার কারণে এখন আমি টেক্সট দিলে আমার ডিজাইনটা ফুটছে, বাট এগুলো বড় হওয়ার কারণে আমার টেক্সট দেখা যাবে না, প্লাস আমার টেক্সট এখানে সুন্দরভাবে দেখা যাবে, বাট এখানে দিলে আমার টেক্সট মানুষ বুঝতে পারবে না। তো আমার মনে হচ্ছে যে আসলে এদেরকে একটু সাইজ কমানো উচিত। তো আমি সমানভাবে কমাবো। আমি এখান থেকে শুরু করে সবগুলোকে আমি সিলেক্ট করি, আমি সবগুলো সিলেক্ট করেছি, এটা এটা কোনটা, এটা আমার প্রয়োজন নেই, আমি এখান থেকে সিলেক্ট শুরু করে দিব। এটা ধরে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি অল্টার ফেস করে চারদিক থেকে ছোট করব। ছোট করে নিয়ে আসেন, ছোট করে দেখেন সেটা যতটুকু ইয়ে ছিল। এখন আমি মোটামুটি টেক্সট দিলে আমার টেক্সটগুলো এখানে ফুটবে। এতক্ষণ এটা বড় ছিল কিন্তু আমার টেক্সট দেওয়ার কোনো ইয়ে ছিল না, স্পেস ছিল না। এগুলো আপনি ধাপে ধাপে কাজ করতে হবে। দেখেন কত সময় লাগে ডিজাইন করতে, ছোট্ট সামান্য একটা কাজ। এখানে আমি তো ডিজাইনের কোনো কিছুই করি নাই, এটা মানে তারপর দেখো কি পরিমাণ সময় লাগতেছে। আমার মনে হচ্ছে যে এই সাইজটাই আমার বেস্ট মনে হচ্ছে, যে হ্যাঁ এই সাইজটা আমার ঠিক আছে। এখন তার দেখেন আসলে তাদের যে প্লেসমেন্ট ছিল আগের মতো, এখন সেই প্লেসমেন্টটা নেই। এটাকে আমি প্লেস করি, আমি এখানে সেট করি। মাঝখানেরটা আমার ঠিক আছে, মাঝখানেরটা আমি একদম এখানে দিই, অথবা আমি তাকে এখানে দিই, অথবা আমি এখানেও দিতে পারি। এখানে দিলে আমার কিরকম লুকিং আসতেছে, এখানে দিলে কিরকম লুকিং, সেটা আপনাকে চিন্তা করতে হবে যে আমার কোথাও দিলে কিরকম লুকিং আসতেছে, সেটা আপনাকে ভাবতে হবে কিন্তু। তারপর দেখেন এটাকে আমি এখানে সেট করি, সেন্টারে সেট করার চেষ্টা করি। এখন আমি এদেরকে অ্যালাইন করি, অ্যালাইন করার পরে আমি এখানে দিই। দেখেন তার অ্যালাইন এখানে ঠিক আছে, বাট আমি সোজা করে এখন বসা দিলে হবে, তার স্পেস ঠিক আছে। দিয়েও দেন, তাহলে সে আবার ইয়ে হয়ে যাবে। দেখেন তাহলে আমি এটাকে ধরে এটাকে আমি শিপ ধরে এটাকে আমি মুভ করি, তাহলে সোজা চলে আসবে। এই দেখেন, এই মোটামুটি আমার অ্যালাইন ঠিক আছে। এখন এটা থেকে এটা দূরত্ব ততটুকু, এটা থেকে এটা দূরত্ব ততটুকু। এখন আমার টেক্সটগুলো এখানে দিলে ফুটবে। আপনার যদি মনে হয় যে না এটা আসলে বেশি বড় হয়ে গেছে, তো আপনি এটাকে আরো ছোট করে দিতে পারেন। আচ্ছা, এখন আপনি স্কুল অ্যাডমিশন 2020 লিখবেন, স্কুল অ্যাডমিশন 2020 সেভ করি। সবসময় আপনারা এটাকে সেভ রাখবেন। আপনি এখন অ্যাডমিশন এই শব্দটা আপনি কোথায় লিখলে সুবিধা হয়, আপনি সেটা ওখানে ইয়ে করবেন, লিখবেন যে অ্যাডমিশন স্কুল 2020। এখন আপনি এটাকে কোথায় রাখবেন, কোথায় রাখলে আপনার সুবিধা হয়। আপনি যেখানে রাখতে চান, হেডিংটা এখানে দিতে চান, সেটা করতে পারেন। আর আপনি যদি এখানে লিখতে চান সেটাও আপনি করতে পারেন, যেভাবে আপনার ভালো হয়। আমার মনে হচ্ছে যে এখানে হেডিংটা এখানে দিলে আমার মনে হচ্ছে যে ভালো হচ্ছে। তো আমি টাইপ টুলে যাই, টাইপ টুলে গিয়ে আমি এখানে ফন্ট, ব্ল্যাক, ফন্ট সাইজ আমি কি দিব সেগুলো আমি সিলেক্ট করি। তো এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ফন্ট সাইজটা একদম ছোট দেখা যাচ্ছে, যেহেতু আমার এটাকে আমি বড় করি। স্কুল অ্যাডমিশন, দেখেন এখানে ফন্ট সিলেকশনটা কিন্তু আপনারা ওইভাবে করবেন। ফন্ট এখানে একটা ব্যাপার। স্কুল অ্যাডমিশন আমি এখানে নিয়েছি, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে আমি
তাকে সাইজটা ঠিক করি। ডিসপ্লে অ্যানিমেশনটা এরপরও মনে হচ্ছে যে বেশি বড় হয়ে যাচ্ছে। এটাকে একটু সেপটা মনে হচ্ছে আমার কাছে। এটাকে 90% দেওয়া আছে, এটাকে আপনি 100% করে দেন। তাহলে দেখেন এটা একটু হয়ে গেছে, উপরে উঠে গেছে। হ্যাঁ, টেক্সটের উপরে নিচে যেই ব্যাপারটা থাকে সেটা আপনি দেখেন। তারপর আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু সাপটা সাপটা মনে হচ্ছে। আপনি এটা 100% রয়েছে, বাট তার ফন্ট অনুযায়ী এটাকে একটু মনে হচ্ছে। তো আপনি এখানে 100% জায়গায় এখানে 110 দেন। 110 দিলে দেখেন এটা মোটামুটি আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। এখন এই সাইজটা যেটা 36 দিয়েছে, এই সাইজটা মনে হচ্ছে যে আসলে এটা হচ্ছে না। তাহলে আমি আরো একটু কমিয়ে দিই এটাকে। আমি কিন্তু ভেঙ্গে ভেঙ্গে সবকিছু আপনাদেরকে বলতেছি যাতে আপনাদের প্রত্যেকটা কাজ আপনারা করতে পারেন। এখানে আমার ডিজাইনটা ফ্যাক্ট না, আমি কোনটা করতে গিয়ে আমার অ্যালাইনমেন্ট কি, আমার কোনটা কিভাবে করতে হচ্ছে, পাশাপাশি অন্যান্য যেগুলো আমি দেখিয়ে দিয়েছি এগুলো আমি আবার আপনাদেরকে রিপিট করাচ্ছি। ঠিক আছে? তো প্লিজ একটু আপনারা কেয়ার করেন। বলে বলে কিছু ডিজাইন আসলে সুন্দর হয় না। এটা আপনি একাগ্রচিত্তে সুন্দর করে নিজে অবসর সময় বসে বসে কাজ করতে হয়। হ্যাঁ, এই সাইজটা আমার মনে হচ্ছে ঠিক আছে। এখন এটাকে আমি স্কুল অ্যাডমিশন দিয়েছি। দেওয়ার পরে এখন আমি এটাকে ফন্ট কালার যেটা সেটা আমি ঠিক করবো। এখানে কি আমার হোয়াইট দিলে ভালো লাগবে নাকি আমি অন্য কালার দিলে এখানে ভালো লাগবে? হোয়াইটটা দেখেন দেওয়ার পরে আমার কি হয়েছে, যেহেতু আমি এখানে হোয়াইটের স্টক রেখেছি তার মনে হচ্ছে যে হ্যাঁ হোয়াইটটা ঠিক আছে। আপনার যদি মনে হয় যে আসলে এটাকে স্মল লেটার ক্যাপিটাল লেটার স্মল লেটার অ্যাডজাস্ট করে দিলে আমার ভালো লাগতেছে না, আপনি যদি পুরোটাকে ক্যাপিটাল লেটার করে দেন তাহলে দেখেন আসলে কেমন যাচ্ছে। তাহলে এটা দিলেও মনে হচ্ছে যে হ্যাঁ এটা মোটামুটি যাচ্ছে। সেটা আপনার উপর থিঙ্ক করে, যেহেতু এটা টাইটেল, এটাকে একটু ক্যাপিটাল লেটার লেখাই আমার মনে হচ্ছে উচিত। এটা আপনারা অনেকে আপনাদের মতো করে নেবেন। তো এখানে ফন্ট সাইজটা আসলে বেশি হয়ে যাচ্ছে, ফন্ট সাইজটা এখানে কমিয়ে দিই 24 দিয়ে। হ্যাঁ, ওটা হচ্ছে আমার মনে হচ্ছে যে এটাই বেস্ট, এটা ফুটেছে মোটামুটি। এখন আপনি সালটা দিবেন, এটাকে কপি করে নিয়ে আসেন। কপি করে এখানে নিয়ে এসে আপনি এখানে 220 লেখেন। 220 লেখার পরে এটা দেখেন একদমই ছোট। এই লেখাটার সাথে টোটালি যাচ্ছে না। তো আপনি এটা একটু বড় করেন, একটু বড় করেন। অ্যাডমিশন স্কুল অ্যাডমিশন 2020 এটাকে আমি অ্যালাইন করি। এটা সিলেক্ট করে এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে আমি এখানে অ্যালাইনমেন্টে আসি। এটা আমার এই হয় উপর থেকে হবে। হ্যাঁ, দেখেন এটা সেন্টারে চলে আসছে। তো মোটামুটি এগুলোতে আমি আরো কাজ করব, সেটা আমি পরে আসতেছি। এখন আমাদের যেই কোয়ালিফিকেশন, আমাদের এখানে ভর্তি হলে কি কি আপনি থাকতে হবে এই জাতীয়, আমি এখানে দিয়ে দিচ্ছি কোয়ালিফিকেশন অথবা আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন অথবা সুযোগ সুবিধা। আপনি এখানে ফ্যাসিলিটি আপনার এখানে একটা টাইটেল কিন্তু যে আপনার এখানে কি কি সুবিধা পাচ্ছেন। তো আপনি এখানে ফ্যাসিলিটিগুলো আমি এখান থেকে একটু জায়গা আবার আলাদা করে নিচ্ছি। যা এটার নিচে আমি আমার অ্যাড্রেস লিখবো, আমার মোবাইল নাম্বার লিখবো, কন্ট্যাক্ট লিখবো। তো সেটার জন্য আমি নিচে একটু জায়গা নিয়ে নিচ্ছি, যেটার মধ্যে আমার এগুলো থাকবে। এর উপরে আমি আমার টেক্সটগুলো বসাবো। আমার নিচে যেটা থাকবে আমার কন্ট্যাক্ট, সেটা আমি নিচে রেখে দিয়েছি, স্পেসটা আগে রেখে দিয়েছি। তো এর মধ্যে আমি এখন আমার এটা লিখবো অ্যাডভান্টেজ অথবা ফ্যাসিলিটিস, আপনি যেটা লেখেন যে আমার প্রতিষ্ঠানে ভর্তি হলে আপনি আসলে কি পাবেন, কি হবে। তো সেটার জন্য আপনি এখানে টাইটেল দিবেন। টাইটেল নিতে গেলে আপনি এখানে একটা শেপ নিতে পারেন, সুন্দর একটা শেপ নেন। শেপ নিয়ে তার উপরে আপনি ফ্যাসিলিটি শব্দটা লেখেন। তো আমি এখানে একটা শেপ নিচ্ছি, রেক্টেঙ্গেল অথবা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিচ্ছি এটাকে আমি লেখার জন্য। এখানে আমি সেন্টারে রাখবো, এটাকে আমি সেন্টারে রাখবো। তো আমি এটাকে ফ্যাসিলিটি দিব। এটা এই কালার আসছে, এই কালারটা আমি টেক্সটটা কোন কালার দেবো, যেহেতু আমি টেক্সট হোয়াইট দিয়েছি। আমি যদি টেক্সটের মধ্যে আমি আবার যদি আসি যে আমার যেগুলো টাইটেল সেগুলোকে আমি হোয়াইট রাখবো, বাকিগুলোকে আমি অন্য কালার রাখবো, সেটাও আমি রাখতে পারি। আর যদি মনে করি যে না সব আমার হোয়াইট আসবে, তাহলে সেটাও আমি করতে পারি। তো আমার মনে হচ্ছে যে আমি আমার টাইটেলগুলোকে হোয়াইট রাখি, বাকি লেখাগুলোকে আমি ব্ল্যাক অথবা অন্য একটা কালার রাখি, যেটা আসলে আমার যাচ্ছে। তো ব্ল্যাক জিনিসটাকে আপনি প্রায়োরিটি এখানে কেন দিবেন, দেখেন আপনার যে সমস্ত ছবিগুলো আপনি অ্যাড করেছেন আপনার এখানে কিন্তু ব্ল্যাক কালার রয়েছে। তো আপনি চিন্তা করতে তাহলে মানুষের এখানে তার কালার কম্বিনেশনের মধ্যে আমার একটা ঠিক থাকবে। তো আপনি ব্ল্যাকটাকে নিতে পারেন অথবা অন্য একটা কালার নিতে পারেন, যেটা আসলে একদমই অন্য কি ব্যাখ্যাপ্য মনে হবে না, যেটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে, সেটা আপনি নিতে পারেন। তো এটাকে আমি নেওয়ার পরে এটা 4-5টা আমি করে দিব, রাউন্ড করে দিব। এখানে আমি যদি 100 দিই
দেখেন এটা মোটামুটি রাউন্ড হয়ে আসছে। তো এটার জন্য এটা আমার তার এখানে স্টক রয়ে গেছে, স্টকটা আমি ছেড়ে দিই, আমার এখানে স্টকের প্রয়োজন নেই। আপনি ইচ্ছেগুলো এখানে স্টক দিতেও পারেন, সেটা আপনার এখান তো ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তো আমি এখানে এটা সিলেক্ট করলাম, এখানে আমি এটা একটু বড় করি। এখানে আপনি সেন্টার রাখার চেষ্টা করেন। এখানে আপনি সেন্টার রাখার জন্য আপনি এটা আর এটার যেই এটা আমি নিয়েছি, এই যে এটা, হ্যাঁ, দুটোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি অ্যালাইন করেন। এখানে শুধু শুধু এটা সিলেক্ট হবে আর এই লেয়ারটা সিলেক্ট হবে। সিলেক্ট করে আপনি অ্যালাইনে যান, অ্যালাইনে গিয়ে আপনি সেন্টার রাখার চেষ্টা করেন। এটা আসলে অনেক বড়, তো তার সেন্টারটা সে ওখানে চলে গেছে। তো আমি তার চেষ্টা করি যে এখানে আমি তার সেন্টারটা আমার মতো করে বসে দেওয়ার। এখানে আমি মনে করতেছি হ্যাঁ এটাই তার সেন্টার। তো আমি এখানে ফ্যাসিলিটি শব্দটা লিখবো। আমি এই ইয়েটাকে কপি করে, এই ফন্টটাকে কপি করে নিয়ে আসি, এটাকে আমি এখন লিখবো ফ্যাসিলিটিস। ফ্যাসিলিটিস এটাকে আমি এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি, এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করাটা আসলে আমার জন্য মনে হচ্ছে না ঠিক হচ্ছে। এটা আমি ট্রাই করে দেখি যে আমি যদি ক্যাপিটাল স্মল লেটার কম্বাইন্ড করে লিখি তাহলে আসলে কেমন হচ্ছে। এটা এটা আসলে ছোট হয়ে যাচ্ছে, এটাকে আমি এবার চাচ্ছি না, ছেড়ে দিই। ফ্যাসিলিটিস এটা এরকম লিখতে এখানে আমি বড় হাতে দিই ফ্যাসিলিটিস। তো আমি চাচ্ছি যে এটা এরকম থাকুক, এটাকে আমি এখানে অ্যাড করি, এটা নিচে চলে গেছে, ফ্যাসিলিটি যাবে এই শেপের উপরে, তাহলে এটা আমার উপরে থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো আমি আস্তে আস্তে ঠিক করব। এখন আমি এখানে তার যে সমস্ত ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো আমি লিখব। তার আগে আমি তার যে এখানে হাইলাইট করতে হবে, আমার এখানে যদি আমি পয়েন্ট আকারে লিখবো, আমি 1 2 3 দিয়ে লিখতে পারি, অথবা আমি সিম্বল ব্যবহার করে করতে পারি। তো আমি আমার যে সিম্বলগুলো রয়েছে সেগুলো আমি এটার মধ্যে ব্যবহার করব। স্কুলটাকে আমি আরেকটু এদিকে নিয়ে আসি, আমার সিম্বলটাও আমি এখান থেকে শুরু করব। আর এখানে যে সিম্বলগুলো আমি এটার ভিতরে রাখবো, আর একটু আমি বড় করি, আর লেখাগুলো আমি এখানে লিখবো। তো আমি লেখা এখানে 3টা ফ্যাসিলিটি লিখবো এখানে, অথবা 4টা, যতটুকু লিখি সেটা আমি লিখে নিচ্ছি। দেখেন আপনি টাইপ টুলে আসেন, টাইপ টুলে এসে আপনি জানেন আমরা টাইপ টুলে যখন কাজ করি, টাইপ টুলে এসে আমরা যখন কাজ করি তখন সেই ক্ষেত্রে আমরা যতটুকু লেখা নিতে পারি ততটুকু লেখা হবে। তো এখানে আমি ফ্যাসিলিটি দিচ্ছি না, আমি এখানে বাই ডিফল্ট যত টেক্সট রয়েছে সেটা আমি নিচ্ছি। আমি এখান থেকেই শুরু করতে চাচ্ছি, এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত আমি এরিয়া দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অটোমেটিক্যালি এটার মধ্যে সে তার লেখাগুলো নিয়ে নেবে। দেখেন, তো এটা ফন্ট সাইজ অনেক বেশি ইয়ে, এখানে আমি 12 দিচ্ছি, ফন্ট সাইজ 12 দিচ্ছি। এখানে দেখেন সে 3টা টেক্সট নিয়ে নিয়েছে। তো এটা ছবির উপরে চলে গেলে সমস্যা, আমি একটু নিচে নামিয়ে দিই, অথবা আপনি ইচ্ছে করলে এগুলোকে আরেকটু উপরে তুলে দিতে পারেন, যাতে আমি এখানে বেশি গ্যাপ হয়ে যাচ্ছে, আমার এখানেও বেশি গ্যাপ থেকে যাচ্ছে, যার কারণে আসলে আপনি এটাকে আরেকটু উপরে তুলে দিতে পারেন, এগুলোকে আরেকটু উপরে তুলে দিতে পারেন, তুলে দিয়ে আপনি এখানে স্পেসটাকে বাড়াইতে পারেন। তো এখানে দেখ আমি 3 লাইনের একটা ইয়ে দিয়েছি, আমি না 3 লাইন না, এখানে আমি 2 লাইনের দিব, 2 লাইন করে লিখবো। 2 লাইনের করে আমি এখানে এখানে এরিয়াটা যেটা আমি সেটা কমিয়ে দিই, তাহলে আমার 2 লাইন হয়ে যাবে। দেখেন, হ্যাঁ, আমি আপনাদের দেখিয়েছি এরিয়া টাইপ টুল আপনারা কীভাবে করবেন। তো এখানে আমি যেখান থেকে আবার তার অ্যালাইন করতেছি সেটাকে আমি একটা দাগ দিই যে আমার এগুলো অ্যালাইন এইভাবে থাকবে। তো আমি আবার টাইপ টুলে যাই, টাইপ টুলে যাই, আমি এখান থেকে আরেকটা নিচ্ছি, অথবা আমি ওটাকে কপি করে নিয়ে আসতে পারি, আমার যেটা ভালো লাগে এটাকে আমি কপি করে নিয়ে আসতে পারি, এটাকেও আমি এখানে দিলাম। অথবা আমি যেহেতু স্পেস বেশি তাহলে আমি 3 লাইনে করে দিতে চাচ্ছি, এখানে 3 লাইনে করে দিলে আমার জিনিসটা সুন্দর হবে, কারণ হচ্ছে এখানে জায়গা রয়েছে। তো যদি আমি বড় করে দিই, এটাকে ক্লিক করে যদি আমি বড় করে দিই তাহলে আমার 3 লাইন করে হচ্ছে। এটাকেও 3 লাইন করলাম, এখানেও আমি 3 লাইন করি। দেখেন আপনি এগুলো কিন্তু ভালো করে খেয়াল করেন, কাজ করতে গিয়ে প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি কিন্তু বের হয়ে আসে। দেখেন, এটাকে আমি একদম এখানে সেট করে দিই যে তুমি এখানে থাকবা, একে বলে দিচ্ছি তুমি এখানে থাকবা, এখানে আমি এখন অ্যালাইন করি। হ্যাঁ, এটাকে শিফট ধরলাম, এটাকে 3টা সিলেক্ট করি, সিলেক্ট করে এগুলো সমান দূরত্বে রাখি, সমান দূরত্বে রাখার পরে আমি এগুলোকে অ্যালাইন করি। হ্যাঁ, এটা আমার অ্যালাইন হয়ে গেছে একদম সমান দূরত্বে, একটা দূরত্বে। এগুলোকে আবার আমি অ্যালাইন করতে পারি, দেখেন তাদের বাম পাশটাকে ঠিক রেখে আমি অ্যালাইন করতে পারি। এই যে এখানে ক্লিক করলে বাম পাশের ওয়াইজ ঠিক হয়ে যাবে। তো আমি এগুলোকে মুভ করি একদম আমার লাইনে রাখি। হ্যাঁ,
এখন দেখেছি আপনি ইচ্ছে করলে এগুলাকে এরকম না রেখে আপনি ইচ্ছে করলে এখান থেকে এটাকে একটু নিয়ে আসতে পারেন, এখানে নিয়ে আসতে পারেন, এখান থেকে নিয়ে আসতে পারেন, এটাকে ইচ্ছে করলে একটু কিন্তু নিয়ে আসতে পারেন। তো সেটা আপনি ট্রাই করে দেখতে পারেন। এটাকে যদি আমি এভাবে ইয়ে করি, টেনে দিই, তাহলে দেখেন এটা একটু চলে আসবে। এটা যদি আমি একটু বড় করতে চাই, এদিকে বড় করতে চাই, তাহলে এটা আমার এদিকে বড় হয়ে আসবে। হ্যাঁ, আপনার এগুলো খেয়াল করবেন, স্টেপ আপনি যেভাবে চান ঠিক সেভাবে আপনি এটাকে মেনটেন করতে পারেন। এখানে আমি তার এই জায়গাটা যে আমি খালি রেখেছি, এই জায়গাটা আমি খালি রেখেছি, এখানে আমি তার সিম্বল দেবো। আমি 1 2 3 দিতে পারি, আমি এখানে বিভিন্ন সিম্বল দিতে পারি। তো আমি এখানে একটা ইলিপস দিই, আমি এখানে একটা ইলিপস দিতে পারি, ড্র করি ইলিপস। আমি এখানে যতটুকু জায়গা আমার রয়েছে ততটুকু জায়গার মধ্যে আমি ইলিপসটা নেওয়ার চেষ্টা করি। নেওয়ার পরে এখানে আমি ইলিপসের কালার যেটা দিব, এটা ইচ্ছে করলে আপনি একদম প্রথমে নিতে পারেন, আর একদম প্রথমে সেট করতে পারেন একে, অথবা আপনি ইচ্ছে করলে তাকে এখানেও সেট করতে পারেন মাস লাইন বরাবর, যেভাবে আপনার সুবিধা হয়। আপনার জিনিসটা যেভাবে ফুটে আপনি সেটা করতে পারেন। তো এটাতে আমি এখানে সেম কালার রাখতেছি, যেহেতু আমি এই কালারটা এখানে ব্যবহার করেছি, অথবা এই কালারটা আমার যাচ্ছে না, পরবর্তীতে আমি চেঞ্জ করব। এই কালারটা আমি এখানে আপাতত রাখলাম, তার এখানে আমি স্টক দিয়েছি, বাট স্টকটা ছোট দেখা যাচ্ছে। আপনি চাইলে স্টকটা বন্ধ করে দিতে পারেন, অথবা আপনি স্টক দিতে পারেন, এখানে আপনার যেভাবে সুবিধা হয়। কতটুকু স্টক দিবেন সেটা আপনি মেজারমেন্ট করেন। এখানে 1 রয়েছে, 3 দেন, 3 দিলে এরকম আসতেছে। যদি 6 দেন তাহলে এরকম আসতেছে। আমার মনে হচ্ছে যে হ্যাঁ, এটা তো মোটামুটি ফুটবে। তো এটাকে আমি অল্টার ধরি, অল্টার এটাকে আগে ধরি, অল্টার ধরি, অল্টার ধরে এটাকে আমি কপি করি, শিফট ধরে, তাহলে এটা অ্যালাইন হয়ে যাবে ঠিক করে। দেখেন সে এখানে অটো অ্যালাইন করার সাহায্যে সে আমাকে দেখা দিচ্ছে আমার যে মাঝখানে যে টেক্সটটা রয়েছে তার নিচে দেখেন একটা লাইন চলে এসেছে, এখান থেকে চলে আসছে তার দুইটা জায়গার মাঝখানে সে দেখাচ্ছে 6.0.61 ইঞ্চ করে সে দেখাচ্ছে, হ্যাঁ, 617 করে সে ইঞ্চি দেখাচ্ছে। এটাকেও আমি 6.17 করে রাখতে চাচ্ছি। হ্যাঁ, এটাও দেখেন আমার এখানে অ্যালাইন হয়ে গেছে, সবগুলো তিনটা সমান দূরত্বে। তো আমি মোটামুটি এখানে দেখেন আমার অ্যালাইনটা আমি করে ফেলেছি, কিন্তু এখানে আমার স্পেসটা বেশি হয়ে যাচ্ছে। তো স্কুলটা আমার স্পেস বেশি হয়ে যায়, তাহলে আপনি এটাকে কমিয়ে দেন, এটাকে কমিয়ে দেন, এটাকে কমিয়ে দেন, এটাকে আরেকটু কমিয়ে ইয়ে করে দেন, এটাকে আর নিচে নামিয়ে দেন। হ্যাঁ দেন, এটাকে এটাকে আপনি আর নিচে নিয়ে আসেন, আপনি লিঙ্কটাকে নিচে নিয়ে আসেন। এটাকে অ্যালাইন করেন, এটা অ্যালাইন করেন। জি, তো এখন আপনার এই জায়গাটা আসলে খালি যাচ্ছে। তো আপনি যদি চাচ্ছেন যে ডিজাইনটাকে নিচে নামিয়ে দিবেন, সেটা আপনি করতে পারেন। আমার ইমেজটা একটু বেশি দেখা যাক, এটাকে আমি একটু নিচে নামিয়ে দিই, আপনি ইচ্ছে করলে সেটাও করতে পারেন। ইচ্ছে করলে এটাকে আরেকটু নিচে নামিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখন দেখেন আপনার স্পেসটা মোটামুটি এখন ঠিক আছে। এই এটা আমার পূর্ণ হয়ে গেছে। এখন 220 যেটা আমি একটা ভিউ দেখলে মনে হচ্ছে 220টা একদম বেশি বড় মনে হচ্ছে, এটাকে আমি সাইজটা একটু কমিয়ে দিই, 56 টা এটাকে আমি 48 দিই, 48 দিলে হ্যাঁ এখন মনে হচ্ছে যে আমার এটা ঠিক আছে। আচ্ছা, অ্যালাইনমেন্ট আমি করব। এখন পরবর্তীতে আমি এখানে ফ্যাসিলিটি লিখেছি, এখানে এখন আমি অন্যান্য যে সুবিধাগুলো আছে সেগুলো আমি এখানে। হ্যালো, আচ্ছা, এখন ধর আমি অ্যাবাউট আস লিখবো, যে আমাদের সম্পর্কে। আগে যখন আপনি ইয়ে করতে আসবেন তখন আপনাকে তো আপনার সম্বন্ধে জানাতে হবে একজন লোককে, যে আপনি আসলে আপনার সম্বন্ধে না জানালে সে আপনার সম্বন্ধে কিভাবে জানবে। আপনি এখান থেকে লিখতে হবে অ্যাবাউট আস, যে আমরা কি সেটা আপনি এখানে লিখবেন। তো এটাকে আমি এখানে কপি করে নিয়ে আসতেছি, এখানে আমি নতুন করে লিখি, এটা আমি অ্যাবাউট আস শব্দটা আমি লিখলাম, লেখার পরে আমি এখানে এটাকে অ্যাডজাস্ট করলাম, অথবা আমি এখানে তাকে এখানে অ্যাডজাস্ট করতে পারি। তারপরে আমি এখানে কিছু লেখা লিখে দিব, এখানে
সেটা আমি টাইপ টুলের সাহায্য নিচ্ছি। কোত্থেকে আমি কতটুকু লিখবো সেটা আমি দেখা দিচ্ছি। এখান থেকে যেহেতু আমার তার আগে আমি এখানে একটা ভাগ নিয়ে নিচ্ছি, যেহেতু আমার একটু বাদ যাচ্ছে, এটার জন্য একটু বাদ যাচ্ছে, তাহলে আমি এর বাইরে লিখতে পারবো না। তাহলে আমি এখান থেকে শুরু করি, একটু পর্যন্ত আমি আপনাদেরকে দিচ্ছি অ্যাভাটার্স। এটা ফন্ট সাইজ অনেক বেশি বড় মনে হচ্ছে, এটাকে আমি 12 করে দিই। আপনি এগুলো অ্যালাইন করে নিতে পারেন, এগুলো যদি প্যারাগ্রাফে গিয়ে আপনি এখানে অ্যালাইন করে দিতে পারেন, এভাবে দেন, তাহলে এরকম অ্যালাইন হবে, এরকম দিলে সে এরকম অ্যালাইন হবে, ছেড়ে দেন। আমি অ্যাবাউট আসটা এখানে দিয়েছি, এটাকে আমি আরেকটু নিচে নামিয়ে দিই। এখন যদি আপনি চাচ্ছেন যে এখানে হোয়াই ইউ চুজ আস, আপনি আমাদেরকে কেন চয়েস করবেন সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। আমি এখানে টাইপ করে আওয়াজ যাচ্ছি, গিয়ে আমি এখানে লিখছি যে হোয়াই ইউ চুজ আস। এটা আসলে লেখাটা বেশি বড় তো এটা এখানে যাচ্ছে না, তবে আপনার টাইটেলের যেগুলো টাইটেল দিয়েছেন এখানে স্কুল অ্যাডমিশন, ফ্যাসিলিটি, হোয়াই ইউ চুজ আস, তারপর অ্যাবাউট আস, এগুলো আপনারা ফন্ট সাইজ সেম রাখবেন। হ্যাঁ, এগুলো ফন্ট সাইজ চুজ রাখবেন, সেম রাখবেন। হ্যাঁ, চুজ আস, এটাকে আমি সিলেক্ট করলাম। এখন এটার ফন্ট সাইজ বেশি রাখতে গিয়ে আমার মনে হচ্ছে যে আসলে এটা আমি তাহলে আমি 2 লাইন করি এটাকে। হ্যাঁ, 2 লাইন করতে গিয়ে এটাকে আমি কেটে দিই, এটাকে আমি 2 লাইন করে দিই, তো আমার স্পেস কম, এটাকে আমি 2 লাইন করতে হবে। চুজ আস দিয়ে দিই, চুজ আস। তো আপনি এগুলোকে অ্যালাইন করেন, এটাকে অ্যালাইন করেন, অ্যালাইন করেন, অ্যালাইন করেন, এটা অ্যালাইন ঠিকই আছে। তো এটাকে আমি উপর তুলে দিচ্ছি। এখন আমি এখান থেকে এখানে দিয়ে দিব যে সে আমাকে কেন চুজ করবে। লেখাগুলো আমি এখান থেকে এটা বরাবর রেখে আমি এখান থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমি এখন দেখেন এখান থেকে এটাকে ধরে এটাকে আমি একটু পর্যন্ত এখানে দেওয়ার চেষ্টা করব। এখানে আসলে সে বাইরে চলে যাচ্ছে, আমার একটু বাইরে দিলে সে চলে যাচ্ছে, আমি তাকে এখানে একটু রাখতে চাচ্ছি। তোমার লেখাগুলো তুমি এখানে একটু পর্যন্ত লিমিট থাকো, তো তার লেখাগুলো এখানে একটু পর্যন্ত লিমিট থাকবে। এখন এগুলো কি অ্যালাইন আছে কিনা এখান থেকে শুরু করে এখানে যে আমি অ্যালাইন দিয়েছি এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে, বাট এটা আর একটু এদিকে আসবে। এটা হ্যাঁ, এখন দেখেন আমি এটা করলাম। এখন নিচে আমি এসে আমার অ্যাড্রেস লিখব, আমি লোগোটা দিব এখানে। ফাইলে গিয়ে আমি এখানে নিউ একটা লেয়ার নিয়ে এখানে আমি ফাইলে গিয়ে প্লেস ইমবেড করি। তো এখানে আমাদের এলইডিপি যেই লোগোটা রয়েছে আমি সেটা দিতে চাচ্ছি, অথবা আইসিটি ডিভিশন যেটা রয়েছে সেটা আমি একটা লোগো দেওয়ার জন্য দিচ্ছি। এটা একদম নিচে পড়ে গেছে, হ্যাঁ পড়ে এসেছে। এটা এখানে যদি আমি সেট করি এটা বোঝা যাচ্ছে, এটা পিএনজি ফাইলে হতে এটা আসলে অতটা বোঝা যাচ্ছে না, যেটা ডিলিট করে দিই। এটাকে নিচে আমি একটা করে স্টক দিয়ে একটা শেপ নিয়েও আমি তাকে সেট করতে নিতে পারতাম। তো আমি অল্প সময়ের জন্য আসলে তাকে নিতে চাচ্ছি না, আমি আমাদের এলডিপি যেই কোর্সটা রয়েছে সেটা আমি নিতে চাচ্ছি। এলইডিপি লোগোটা কোথায় গেল? লোগোটা হয়ে গেল, লোগোটা খুঁজে রাখি না, এখন লোগো নিয়ে সমস্যা হলো কিছু। আচ্ছা আমি পেয়েছি, ধন্যবাদ, পেয়েছি আমি। তো এটাকে আমি চাচ্ছি এখানে অ্যাড করে দেওয়ার জন্য, লোগোটাকে আমি এখানে এই জায়গাটা সমান, এখানে আমি লোগো দিব। এটা আমি লোগো অ্যাড করেছি যে হ্যাঁ এটার ভিতরে লোগো থাকবে। এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এখানে আমি কন্ট্যাক্ট আমাদের যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেটা আমি ঠিক করে দেব।
কন্ট্যাক্ট কাজটা আসলে আপনি এইভাবে না লিখে এটাকে আপনি ইয়েতে লেখেন, কন্ট্যাক্ট কাজ। ঠিক আপনি মাঝখানে আনার চেষ্টা করেন, তো মাঝখানে আপনি দিবেন। এটা ফন্ট সাইজ সেম রাখেন, অথবা বেশি বড় মনে হয়ে গেলে একটু ছোট করে দেন। এখানে আমি ফন্ট সাইজ দিয়েছি 24, এখানেও রয়েছে 24। তো 24 দিলে আসলে আমার এখানে স্পেস কম, যার কারণে আসলে আমার এটা হচ্ছে না। ঠিক আমি 18 করে দিই, 18 করে দিয়ে আমি এখানে তাকে সেট করি। তার পরবর্তীতে আমি এখানে মোবাইল নাম্বার দিব। আমি আইকন ব্যবহার করতে পারি অথবা মোবাইল নাম্বার লিখে দিতে পারি। এখানে আপনি আইকনগুলো দিলে আপনার সুবিধা হয়। আপনি আইকন দিতে পারেন, ওয়েব অ্যাড্রেস দিতে পারেন, আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, মোবাইল নাম্বার দিতে পারেন। আপনি তিনটা আইকন নিয়ে এখানে এখানে একটা দিয়ে দিতেন, অথবা আপনি ইচ্ছে করলে শুধু লিখে দিতে পারেন আইকন ছাড়াই, সেটা আপনি করতে পারেন। তো আমি এখানে যেহেতু স্পেস কম, আমি শুধু লিখে দিচ্ছি। কোনটা এই ফ্যাসিলিটি তিনটা ডিটেলস? হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটু পরে আসছে, এটা আমি শেষ করি। হ্যাঁ, এটাকে আমি দিচ্ছি 14 ফন্ট সাইজ। এটাকে আমি প্লাস 996123456 এটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনারা, যেহেতু আপনারা এগুলো ইয়েতে ব্যবহার করবেন। তো সেই ক্ষেত্রে আপনারা কখনো আসলে এমন নাম্বার দিবেন না যেটা আসলে মানুষ ইয়ে করতে পারে, তাকে আইডেন্টিফাই করতে পারে, এমন নাম্বার দিবেন না। এটা আপনি লিখে দেন জন স্মিথ, জন @ your mail.com এটা আপনি দিতে পারেন। এখানে আপনি দিতে পারেন your web address www.yourweb.com। এগুলো দিয়ে আসলে কখনো কোনো কিছু হয় নাই, আপনি এগুলো দিয়ে দিবেন। তো আপনার মনে হচ্ছে দেখেন আপনার এটা, আপনি এটাকে এখন এটাকে দিয়ে দেন, দিয়ে আপনি এটাকেও অ্যাড করে দেন। কন্ট্যাক্ট কাজটাকে আপনি মাঝখানে রাখেন, তিনটা সেন্টার রাখার চেষ্টা করেন। যেহেতু আমার স্পেস এখন একটুখানি চলে আসছে, আমার দেখা দিয়ে আমি আসলে করতে পারতেছিলাম, ভাবছিলাম যে এটার মধ্যে আমি রাখবো। এটাকে আমি ঠিক করে নিলাম, এটাকে ঠিক করে নিলাম, এটাকে আমি ঠিক করে নিলাম। হ্যাঁ, এখন আপনার যদি এই টেক্সটগুলো আপনার যদি ভালো না লাগে, তাহলে আপনি টেক্সটগুলো পরিবর্তন করতে পারেন। আপনার যদি হেডিংস যদি আপনি পরিবর্তন করতে চান, আপনি হেডিংস পরিবর্তন করতে পারেন। আপনার যদি এখানে এটা ভালো না লাগে, ফন্ট যে আমি হোয়াইট দিয়েছি সেটা যদি ভালো না লাগে, তাহলে আপনি সেটা পরিবর্তন করতে পারেন। কন্ট্যাক্ট কাজটা দেখেন, এটা মনে হয় একটু বেশি গ্যাপ মনে হচ্ছে, তো এটাকে আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি। আপনি বারবার দেখবেন, জুম ইন করে জুম আউট করে বিভিন্ন ওয়ার্ড দেখবেন। এরপরে বিভিন্ন সাইডে আছে, সেই সাইডে আপনি পোস্ট করবেন, সবার কাছ থেকে মতামত নেবেন যে আমার এখানে কি ভুল হয়েছে, আমাকে একটু সাজেস্ট করেন, আমি কীভাবে কী করবো না করবো। তো দেখবেন অনেকে আপনাকে সাজেস্ট করতেছে, আপনার এখানে ভুল হয়েছে, এটা এইভাবে হয়েছে, ওটা এইভাবে, এটা এইভাবে না করে এভাবে করে। তো আপনি সেটা আসলে পেয়ে যাবেন। হ্যাঁ, প্রদীপ, আমার কোনটা সমস্যা? এখানে সমস্যা? হ্যালো, তো দেখেন এখন এখানে আমি মোটামুটি স্কুল অ্যাডমিশন 2020 নিয়ে আমি একটা ফ্লায়ার করেছি। আপনাকে যদি স্কুল এখানে করতে চাই, তাহলে আপনি এভাবে করতে হবে। আপনাকে যদি এখন আপনি যদি ফ্লায়ার ডিজাইনের গিগ করেন, আপনাকে করতে হবে ফ্লায়ার ডিজাইনের গিগ করতে হবে আপনাকে, এটা আপনারা করে ফেলবেন। তো আপনাকে যদি একটা বায়ার সেই আপনাকে কাজ দিবে, আপনার কাজ কি কি লাগবে, কি কি দরকার, আপনার একটা ফ্লায়ার স্কুলের অ্যাডমিশনে একটা ফ্লায়ার করতে গেলে কি কি প্রয়োজন, আপনি তাকে সেটা বলবেন যে তুমি আমাকে এই ছবিগুলো দাও। তো আপনি আপনার মতো করে একটা ডিজাইন দাঁড় করে দিবেন। এগুলো দেওয়ার পরে সে আপনাকে আবার ফিডব্যাক দিবে, রিভিউ দিবে, আপনাকে রিভিশন দিবে। আপনি সেগুলো মেনটেন করে করে আপনি কাজ করে দেবেন। তো আপনি মোটামুটি যদি না জানেন যে একটা আসলে স্কুলের একটা ফ্লায়ার করতে গেলে আমার কি কি প্রয়োজন হতে পারে, স্কুল অ্যাডমিশন 2020 এটা আমার হেডলাইন। এরপর হচ্ছে দেন ফ্যাসিলিটি, আমার স্কুলের কেন সুযোগ সুবিধা, হোয়াই ইউ চুজ আস, তুমি আমাদের কেন আমাদের এখানে ভর্তি হবা, অ্যাবাউট আস আমাদের সম্পর্কে। এগুলো টেক্সটগুলো কিন্তু বায়ারই আপনাকে দিবে, ঠিক আছে? তো দেখেন মোটামুটি আমি ডিজাইনটা দাঁড় করিয়েছি। তো আসলে এগুলো সময় নিয়ে করতে হয়, আমি তাড়াহুড়ো নিয়ে করেছি আপনাদেরকে দেখা দেওয়ার জন্য। জি, রেজুলেশনটা 300 দিয়েছি, আমি 300 দিয়েছি সম্ভবত, আমি খেয়াল করি নাই। তার সম্ভবত 300 দেওয়া আছে, যেহেতু আমি সিএমওয়াইকে নিয়েছি, তো
তিনশো, 300। তো এটাকে আমি এখন সেভ করে নিচ্ছি। আমি এটাকে একটা জেপিজি সেভ করে নিচ্ছি। জেপিজি সেভ করে আমি আপনাদেরকে মেসেঞ্জারে দিচ্ছি। জি বলেন।